Welcome to e-learning tutorials on Draftsman Mechanical Trade of Government ITI Howrah Homes. I am Biplab Bagh, instructor of Draftsman Mechanical Trade ITI Howrah Homes. আজকে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনের যে দুই প্রকার আছে, ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল, এই দুই ধরনের প্রজেকশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে অর্থোগ্রাফিক প্রজেকশন যার উপরে হোল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেস করে আছে, এখানে দুই ধরনের প্রজেকশন আছে, ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল। কিন্তু আমরা দেখেছি বাস্তবে যে যখন কোনো ভিউজ একটু ক্রিটিক্যাল হয়, নন সিমেট্রিক হয়, তখন এই ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল নিয়ে বেসিক কনসেপশন এর অভাবের কারণে প্রায়শই আমরা পরীক্ষার খাতায় ভুল করে থাকি বা প্র্যাকটিক্যাল লাইফেও অনেক সমস্যা দেখা দেয়। তো আজকে আমরা সেই সমস্যাটা দূর করার জন্য ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের কি তফাৎ, তাদের দুজনের কি বৈষম্য, সেগুলো বা কি সাদৃশ্য, সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। ঠিক আছে, তোমরা একটু মন দিয়ে শোনো। তো আমরা প্রথমেই বলে রাখি যে এই প্রজেকশন ব্যাপারটা কি। প্রজেকশন হচ্ছে কিছুটা যেমন কোনো আলো কোনো বস্তুর উপর পড়লে তাতে যেমন আমরা শ্যাডো দেখতে পাই বা ছায়া দেখতে পাই, ঠিক কিছুটা হলেও এই প্রজেকশন ছায়ার মতো। ঠিক আছে, তো প্রজেকশন কি না, কোনো রিয়েল অবজেক্ট, বাস্তব যেটা হচ্ছে 3 ডাইমেনশনাল, অর্থাৎ তার এক্স ওয়াই অ্যান্ড জেড কোঅর্ডিনেট আছে, তাদের আমরা ছবি যেটা ড্রয়িংয়ের মধ্যে করতে হবে। এবং এই করার জন্য এই প্রজেকশনের যে থিওরি, সেটা ভালোভাবে বুঝতে হবে। সেটা কি? প্রজেকশন থিওরি বলছে, অর্থোগ্রাফিক কথাটার প্রথমে একটু মানে বলে দেওয়া দরকার। অর্থোগ্রাফিক মানে হচ্ছে স্ট্রেট লাইন বরাবর বা স্ট্রেট রাইটিং। এটা একটা গ্রিক শব্দ থেকে এসছে, তো যার অর্থ হচ্ছে আমরা প্রজেকশনের ক্ষেত্রে যে প্রজেক্টরস আর প্যারালাল টু ইচ আদার এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, সেটাই হচ্ছে আমরা তাদেরকে সেই ক্ষেত্রে অর্থোগ্রাফিক প্রজেকশন বলি। এখন যে একটি আমরা যে দুটো তল, যেটা নাকি এখানে হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন, সেটা কি, সেটা কোথা থেকে এসছে, সেটা একটু আমরা জেনে নিই। তোমরা আগে লোয়ার ক্লাসে এক্স ওয়াই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস গ্রাফ করেছো, সেখান থেকে আমি একটু আসছি। দেখো ছবিতে ডান দিকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেখানো হচ্ছে। এইটাকে যদি আমরা মনে করি যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এবং আমরা প্রজেকশনের ক্ষেত্রে ঠিক তেমনি করেই যদি আমরা ধরে নিই যে এক্স বরাবর একটা প্লেন এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ প্লেনটা এমন আছে যাকে আমরা সাইড থেকে দেখে আমরা শুধু একটা রেখা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওই তলটা আমরা সাইড থেকে দেখছি যে এটা নাকি আমরা বলবো এক্স প্লেন। বা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা কোনো একটা প্লেন ধরি, তাহলে সেটা হচ্ছে ওয়াই প্লেন, যেটাকে আমরা প্রজেকশনের ক্ষেত্রে দেখো তার ঠিক বাঁ দিকে দেখানো রয়েছে হরাইজন্টাল প্লেন বলবো, যেটাকে আমি একটু আগে এক্স অ্যাক্সিস বললাম বা এক্স প্লেন বললাম। আর ওয়াই প্লেনটা যেটা বলেছিলাম তাকে বলবো আমরা ভার্টিক্যাল প্লেন। তাহলে ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন, এই দুটো প্লেন, এই দুটো প্লেনে আমরা ওই গ্রাফে যেরকম দেখেছি যে প্রজেক্টর বা প্রজেকশন যেখান থেকে ফেলা হবে বা যিনি দেখবেন তাকে বলা হচ্ছে অবজারভার। এখানে তিনটে বস্তু রয়েছে। এক হচ্ছে অবজারভার, অর্থাৎ যিনি অবজার্ভ করবেন। আর একটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ যে বস্তুটার আমরা ছবি আঁকবো সেটাকে বলছি অবজেক্ট। আর যে প্লেনের উপরে বা পেপারের উপরে যেখানে আমরা প্রজেকশনটা ফেলবো, অর্থাৎ যেখানে ছবিটা তৈরি হবে, তাকে বলছি আমরা প্লেন। এই তিনটে জিনিস দরকার। তাহলে একটা হচ্ছে অবজারভার, দ্বিতীয় হচ্ছে অবজেক্ট, তৃতীয় হচ্ছে প্লেন। আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রজেক্টর, যেটাকে আমরা একটু আগে আমরা লাইন বললাম বা স্ট্রেট লাইন্স বললাম, যারা নাকি প্যারালাল টু ইচ আদার এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ঠিক এই চারটি জিনিস হচ্ছে প্রজেকশনের ক্ষেত্রে দরকার। তাহলে বোঝা গেল যে আমরা এখানে প্রজেকশন ফেলবো কিসের ওপরে না, প্লেনের ওপরে। এই প্লেন দুটো যেটার নাম বললাম, দাঁড় করানো রয়েছে যে প্লেনটা, তাকে যেটাকে বললাম একটু আগে ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, যেটা ব্লু কালারে দেখো ছবিতে দেখতে পাচ্ছ, সেটাকে বলছি আমরা ভার্টিক্যাল প্লেন।
আর ইয়েলো কালারের যে প্লেন তাকে বলছি আমরা হরাইজন্টাল প্লেন। এখন যে বস্তুটা প্রজেকশন ফেলা হবে বা পাবো তার উপরে লাইট ফেলা হয়, বা যদি আমরা ধরে নিই ওই অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যদি আমরা একটা করে রেখা ড্র করি বা স্ট্রেট লাইন ড্র করি, যে স্ট্রেট লাইনগুলো এই পারপেন্ডিকুলারলি ফল করবে ভার্টিক্যাল প্লেন বা হরাইজন্টাল প্লেনের ওপর, ঠিক আছে? তো এই রেখাগুলো যদি মানে কীরকম ধরনের, আমি একটু আগে বললাম যে প্যারালাল টু ইচ আদার, অর্থাৎ তারা নিজেদের মধ্যে এই লেখাগুলো হচ্ছে প্যারালাল অর্থাৎ সমান্তরাল, এবং প্লেনের উপরে পারপেন্ডিকুলারলি পড়ছে অর্থাৎ উল্লম্বভাবে, ঠিক আছে? এই দুটো শর্ত সবসময় মানতে হবে, যা নাকি অর্থোগ্রাফিক প্রজেকশনের বেস। এবার বলি যে এই রেখাগুলো যেহেতু প্যারালাল, তার মানে ধরে নেওয়া হচ্ছে এখানে অবজারভার যিনি দেখছেন বা যদি কোনো লাইট সোর্স হয়, সেই লাইট সোর্সটা কিন্তু অসীম দূরত্বে রয়েছে। যেমন এই ক্ষেত্রে উদাহরণ দিয়ে রাখি, যেমন সানলাইট, আমরা সূর্য পৃথিবী থেকে অনেক দূরত্বে আছে, তো সানলাইটকে আমরা ধরে নিই যেহেতু অনেক অসীম দূরত্ব হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে এই সানলাইটের রেগুলো হচ্ছে প্যারালাল। সেই জন্যে আমি একটু আগে বলেছিলাম প্রথমেই যে প্রজেকশন হচ্ছে অলমোস্ট কিছুটা হলেও সিমিলারিটি আছে, যে শ্যাডো বা ছায়া যেটা আমরা দেওয়ালে ফেলা হয় বা কোনো পারপেন্ডিকুলার প্লেনের উপরে, অর্থাৎ যদি সূর্যের দিকে পারপেন্ডিকুলার করে নিয়ে কোনো একটা প্লেন ধরা হয় এবং তার আগে হ্যাঁ যদি কোনো অবজেক্ট দেখা হয়, তাহলে অবজেক্টের শ্যাডো পড়বে, এই শ্যাডোটাই হচ্ছে ধরে নাও প্রজেকশন, ঠিক আছে? আর যে রে বা সানলাইট বা যে স্ট্রেট লাইন করে যে রেগুলো আসছে, সেগুলোকে আমরা একটু নাম দেবো, স্ট্রেট লাইন বা রে এগুলো বলবো না, বলবো এগুলো প্রজেক্টর। কি বলবো? প্রজেক্টর। ক্লিয়ার? তো প্রজেক্টরগুলো হচ্ছে এক একটি স্ট্রেট লাইন রেখা, যেগুলো অবজেক্টের উপরে কোনো কর্নার দিয়ে বা আউটার লাইন দিয়ে গা ছুঁয়ে কিসের ওপরে পড়বে? প্রিন্সিপাল প্লেন বা ভার্টিক্যাল প্লেন বা হরাইজন্টাল প্লেন হতে পারে, এই দুটোই প্রিন্সিপাল প্লেন, এছাড়া আরও অনেক প্লেন আছে, তার উপরে পড়ে, ঠিক আছে? এবার এই বিন্দুগুলোকে যদি আমি পরপর যোগ করি, যদি আমি ধরলাম কয়েকটা বিন্দু পেয়েছি, সেগুলোকে যোগ করলাম, তাহলে অবজেক্টের মতো হুবহু দেখতে এরকম একটা অবয়ব তৈরি হবে, সেটাই হচ্ছে প্রজেকশন, ঠিক আছে? তাহলে প্রজেকশন কি বোঝা গেল এবং কিভাবে পাই বোঝা গেল। এবার এখানে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের কি কনসেপশন দেখো, তোমরা ডান দিকে পিকচারে দেখো, আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেভাবে দেখেছিলাম সেভাবে দেখে নিই যদি, তাহলে প্রথম যেদিকে নাকি এক্স এবং ওয়াই দুটো ভ্যালু যেখানে পজিটিভ, অর্থাৎ হরাইজন্টাল প্লেনের উপরে এবং ভার্টিক্যাল প্লেনের ডান দিকে, তো অবজারভার অর্থাৎ তোমরা বা আমি যেভাবে দেখছি, আমরাই যদি আমার নিজেকে অবজারভার বলে ধরে নিই, তাহলে যিনি এই বস্তুটিকে দেখছেন তিনি অবজারভার, তাহলে তোমার ডান দিকে ঘুরে চলে যাবে, ঠিক আছে? যেভাবে দেখছো তোমার ডান দিকে, অর্থাৎ এটার নাম হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। দেখো লেখা রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, তারপরেরটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তারপর থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই প্রজেকশানের কিভাবে চিত্রটা পাবে আমি বললাম, কিন্তু বস্তুত যদি আমরা হরাইজন্টালি দেখি অর্থাৎ সামনে থেকে দেখি, তাহলে ভার্টিক্যাল প্লেনের ওপরে যে অবয়বটা পড়বে বা যে প্রজেকশনটা পাবো, সেটাকে বলবো আমরা ফ্রন্ট ভিউ। কি বলবো? ফ্রন্ট ভিউ অথবা ফ্রন্ট এলিভেশন, যে কোনো নামই আমরা বলতে পারি, দুটোই একই, ফ্রন্ট এলিভেশন বা ফ্রন্ট ভিউ, ঠিক আছে? এবার টপ থেকে দেখে, অর্থাৎ ঠিক হরাইজন্টাল প্লেনের উপরে প্রজেক্টরগুলো পারপেন্ডিকুলারলি যদি পড়ে, যাতে অর্থাৎ অবজেক্টটা কোনো চেঞ্জ না করে উপর দিক থেকে দেখলাম, অবজারভার যেভাবে দেখছিল হরাইজন্টালি না দেখে এবারে টপ থেকে দেখলো, মানে উপর থেকে নিচের দিকে, এবং নিচে বোঝাই যাচ্ছে হরাইজন্টাল প্লেনের উপরে প্রজেক্টরগুলো পড়ে প্রজেকশনটা হবে। এবার দেখো প্রজেকশনটা পাওয়ার পরে এবার আমরা ড্রয়িং কিসে করি না পেপারে। পেপারটা কি না একটা ফ্ল্যাট সারফেস, 2 ডাইমেনশনাল সারফেস, ইটস নট 3D সারফেস। তাহলে আমি এখানে এই প্রজেকশনের নিয়ম অনুসারে যে হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনে যে প্রজেকশনটা পেলাম, সেই প্রজেকশনগুলো কি করে আমরা পেপারে এটাকে ট্রান্সফার করব। দেখা যাচ্ছে যদি আমরা সামনের দিক থেকে দেখি, তাহলে যেটাকে টপ ভিউ পেলাম বা প্ল্যান পেলাম, যেটা নাকি হরাইজন্টাল প্লেনের উপর পড়লো, সেটা তো দেখতেই পাবো না। তাহলে প্রজেকশানের এই জন্য আরেকটা নিয়ম আছে। নিয়মটা কি না, হরাইজন্টাল প্লেনকে প্রজেকশান নেওয়ার পরে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করতে হবে। অর্থাৎ
যেটাকে বলছি আমরা হরাইজন্টাল প্লেন, যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো অবজেক্টের প্রজেকশান পাই, তাহলে হরাইজন্টাল প্লেনকে 90 ডিগ্রি রোটেট করতে হবে ইন ক্লকওয়াইজ ডিরেকশান। তাহলে কি হবে, ভিপি আর এইচপি দুটো ফ্ল্যাট হয়ে যাবে, একটা প্লেনের মতো হবে, ঠিক আছে। এবং তখন এই যে সংযোগস্থল অর্থাৎ হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন একটা জায়গায় গিয়ে তো মিশেছে, সেই জায়গাটাকে আমরা ড্রয়িংয়ে কিন্তু এক্স ওয়াই বলে একটা হরাইজন্টাল লাইন টেনে রাখবো, সেটাই হচ্ছে ভিপি এবং এইচপির সংযোগকারী রেখা, ঠিক আছে। তো আমরা তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যে অবজেক্ট নিয়ে আমরা প্রজেকশন পাবো সেটাকেই বলবো আমরা ফার্স্ট অ্যাঙ্গেল মেথড অফ প্রজেকশন, ঠিক আছে। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের এটা কি না, এইচপির উপরে অবজেক্ট থাকে এবং ভিপির সামনে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অবজারভার তোমাদের ডান দিকে যেভাবে দেখানো রয়েছে বা দুটো ভিউতেই 3D করে দেখানো রয়েছে বা এইদিকে দেখানো রয়েছে ডান দিকে 2Dতে, অবজারভারের পজিশন কিন্তু কখনোই চেঞ্জ হবে না উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল প্লেন এবং হরাইজন্টাল প্লেন। সেটা অবজেক্টটা যেই কোয়াড্রেন্টেই থাকুক না কেন, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট, অবজারভার কিন্তু ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, সেখান থেকে ও উপর দিক থেকে দেখবে বা দেখবে, সে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে বা থার্ড কোয়াড্রেন্টে গিয়ে উল্টো দিকে বা এর অপোজিট ডিরেকশানে দেখবে না, এর ডিরেকশান একটাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে এই যে লাস্ট নিয়মটা বললাম, প্রজেকশন দুটো কোয়াড্রেন্টেই পাওয়ার পরে আমরা যে নিয়মে এইচপিকে, হরাইজন্টাল প্লেনকে আমরা বলবো এইচপি, এইচপিকে রোটেট করতে হয় 90 ডিগ্রি ইন ক্লকওয়াইজ ডিরেকশন, আমরা কিন্তু সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের অবজেক্টের প্রজেকশন পাওয়ার পরে এই নিয়মে যদি ওটাকে রোটেট করি, তাহলে কিন্তু ভিপি এবং এইচপি দুটো ক্ষেত্রেই দুটো কোয়াড্রেন্টের অবজেক্ট আমরা প্রজেকশন পাওয়ার পরে সেটা কিন্তু মিশে যাবে। মিশে যাওয়া মানে একটার উপরে আর একটা ওভারল্যাপ করে যাবে, ভিপির সাথে এইচপি মিশে যাবে। তো অর্থাৎ প্রজেকশনটা একটার উপরে একটা লেগে গেল। সেই জন্য আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে অর্থাৎ সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন, ফোর্থ কোয়াড্রেন্টে অর্থাৎ ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন আমরা কিন্তু ইউজ করি না, বা প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি সেটা সম্ভব নয় অ্যাজ পার দ্য রুলস অফ প্রজেকশন, ঠিক আছে। তাহলে এবারে থার্ড কোয়াড্রেন্টে যখন আমরা অবজেক্ট রাখবো, সেটা কীরকম না, থার্ড কোয়াড্রেন্ট এবং যখন আমরা অবজেক্ট রাখবো সেটাকে বলবো আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড, ঠিক আছে। আমরা একটু এবারে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের কী করে আমরা পাবো সেটাকে আমরা একটু প্লেন হিসেবে কল্পনা করি। এখানে দেখো চারটে কোয়াড্রেন্ট আগের মতোই রয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। একটু আগেই আমরা বুঝতে পারলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে কোনো অবজেক্টের প্রজেকশন পাওয়ার পরে প্রজেকশনের নিয়ম অনুসারে হরাইজন্টাল প্লেনকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করতে হয়, 90 ডিগ্রি এবং ক্লকওয়াইজ ডিরেকশান। সেহেতু এইচপি এবং ভিপি একের পরে আরেকটা ওভারল্যাপ করে যায় বা মিশে যায়, সেই জন্য আমরা সেকেন্ড এবং ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন পাই না, ঠিক আছে। এবার ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে ফার্স্ট কোয়াড্রেন্টে অবজেক্ট থাকবে এবং অবজারভার সামনে থাকবে, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পেলাম যে চারটে কোয়াড্রেন্ট কি এবং ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনটা কোথায় পাওয়া যায়। এরপর আমরা পরের স্লাইডে দেখব। দেখো এখানে অবজারভার, একটু আগেই দেখতে পেলে যে অবজারভার কোথায় ছিল, অবজারভার ছিল অবজারভার এবং ভার্টিক্যাল, তো আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমরা অবজারভার এবং প্রজেকশন প্লেন তাদের দুজনের মাঝে অবজেক্ট থাকে, ঠিক যেমন করে ছবিতে দেখানো হয়েছে। অর্থাৎ
অবজেক্ট থাকে প্লেন এবং অবজারভার দুজনের মাঝে, ঠিক আছে। এবং আমরা একটু আগে যে 4টে কোয়াড্রেন্ট দেখেছি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে। তাহলে অবজারভার থাকছে এবং প্লেন, তাদের মাঝে অবজেক্ট থাকছে। এবং আমরা যখন সামনে থেকে হরাইজন্টালি দেখে ভার্টিক্যাল প্লেনের উপরে কোনো অবজেক্টের প্রজেকশন পড়ছে, সেই প্রজেকশনকে আমরা বলবো কি বলবো, ফ্রন্ট ভিউ বা এলিভেশন। এবং টপ থেকে দেখে এইচপির উপরে বা হরাইজন্টাল প্লেনের উপরে যেটা গ্রিন কালারের প্লেন রয়েছে, এটাকে বলছি আমরা হরাইজন্টাল প্লেন, তার উপরে কোনো অবজেক্টের যখন প্রতিচ্ছবি পড়ছে বা প্রজেকশন পড়ছে, সেটাকে বলবো আমরা টপ ভিউ। আবার এখানে আরও একটি প্লেন, যেটা একটু আগে দেখালাম, যে প্লেনটা নাকি ভিপির উপরে পারপেন্ডিকুলার এবং এইচপির উপরে পারপেন্ডিকুলার, তাকে বলবো আমরা প্রজেকশন প্লেন বা পিপি, ইন শর্ট পিপি। সেখানে আমরা এক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড থেকে দেখেছি, তোমার অবজারভার ইনিশিয়ালি যে পজিশনে ছিল সেখান থেকে যদি দেখো তোমার বাঁ দিক থেকে অবজেক্টের দিকে যদি তাকিয়ে প্রজেকশন প্লেন বা পিপির উপরে কোনো অবজেক্ট পড়ে বা প্রজেকশন পড়ে, সেটাকে বলবো আমরা সাইড ভিউ। এবং এটা হবে, যেহেতু তোমার লেফট দিকে ঘুরে গেলে লেফট সাইড থেকে দেখছো অবজেক্টের, সেই জন্য এটা লেফট হ্যান্ড সাইড ভিউ, যেটা নাকি ইয়েলো কালারের মধ্যে যে প্রজেকশনটা পড়েছে এটাকে বলবো আমরা সাইড ভিউ, কিন্তু এটা লেফট হ্যান্ড সাইড ভিউ, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে ভিপি এবং বা প্লেন এবং অবজারভার তাদের মাঝে অবজেক্ট থাকে, ঠিক আছে। এবং বোঝাই যাচ্ছে যে প্রজেকশন পাওয়ার পরে এইচপিকে রোটেট করতে হবে। এইচপিকে রোটেট করলে, হ্যাঁ, অর্থাৎ এইচপির উপরে কোন ভিউ ছিল, টপ ভিউ বা প্ল্যান, তো টপ ভিউটা চলে যাচ্ছে ফ্রন্ট ভিউয়ের নিচে। এবং পিপিতে, অর্থাৎ যেটা লেফট হ্যান্ড সাইড ভিউ, সেই লেফট হ্যান্ড সাইড ভিউটাও কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ, এমনভাবে রোটেট হবে যাতে করে ওটা ভিপির সাথে একই প্লেনে বা একই তলে চলে আসে। তাহলে ওটা কি হবে, যেটা ফ্রন্ট ভিউ পেয়েছিলাম ফ্রন্ট ভিউয়ের ঠিক পাশেই থাকবে। এবার বাঁদিকের পিকচারটা দেখো, অর্থাৎ আমরা ফ্রন্ট ভিউ পেলাম, ঠিক তার পাশে লেফট হ্যান্ড সাইড ভিউ পেলাম, এবং ফ্রন্ট ভিউয়ের ঠিক নিচে বা এক্স ওয়াই লাইনের নিচের দিকে পেলাম আমরা টপ ভিউ বা প্ল্যান। এই হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, ঠিক আছে। এরপর আমরা চলে যাব থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে। সেখানে দেখো এখানে যেটা হচ্ছে প্লেন রয়েছে, অর্থাৎ এইচপি এবং ভিপি, এই প্লেনটা কিন্তু রয়েছে অবজারভারের ঠিক সামনে, হ্যাঁ, এবং অবজেক্ট রয়েছে তার পিছনে, প্লেনের পিছনে, ঠিক আছে। তো এই জন্য এখানে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে কিন্তু আমরা গ্লাস বক্স থিওরি ইউজ করি। এবং এই গ্লাস বক্স কনসেপশনটা এসছে যে এখানে প্লেনগুলো কিন্তু ট্রান্সপারেন্ট ধরে নেওয়া হয়, অর্থাৎ স্বচ্ছ কাঁচের মতো। কেন না, অবজারভার কাঁচের মধ্য দিয়ে দেখছে এই অন্য প্রান্তে রয়েছে, অর্থাৎ অবজারভার এবং অবজেক্ট তাদের মাঝে কিন্তু প্লেন থাকবে, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা ট্রান্সপারেন্ট প্লেন ইউজ করি। ধরে নিই এটা একটা থিওরি, তো হাইপোথিসিস। তো এই থিওরিতে আমরা ধরে নিই যে প্লেনস আর ট্রান্সপারেন্ট ইন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। whereas আমি বলতে ভুলে গেলাম যে ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে কিন্তু প্লেনস আর নন ট্রান্সপারেন্ট। সো দিস ইজ ওয়ান বিগ ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যাঙ্গেল অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড, ঠিক আছে। এবার দেখো আমরা অবজেক্ট থেকে অবজারভার যেদিকে দেখছি, অবজারভার কিন্তু পজিশন চেঞ্জ হয়নি, অর্থাৎ তার ঠিক সামনে প্লেন রয়েছে, যেমন সামনে রয়েছে ভার্টিক্যাল প্লেন, এবং ভার্টিক্যাল প্লেনের পিছনেই রয়েছে অবজেক্ট। যে ব্লু কালারের অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এই আমরা প্রজেকশনটা পাচ্ছি ভার্টিক্যাল প্লেনে, এবং সেই ভার্টিক্যাল প্লেনে প্রজেকশন পাচ্ছি, সেটার নাম বলছি আমরা ফ্রন্ট ভিউ। তেমনি করে টপ থেকে দেখলে এইচপির উপরে যে প্রজেকশন পাচ্ছি তাকে বলছি আমরা টপ ভিউ বা প্ল্যানও বলতে পারি। তো টপ ভিউ বললাম। আর লেফট হ্যান্ড সাইড থেকে যে প্রজেকশন পাচ্ছি, হ্যাঁ, সাইড ভিউ, সেইটাকে বলবো আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ। রাইট হ্যান্ড থেকে বললে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ। এই প্রজেকশন পাওয়ার পরে এখানে এইচপিকে দেখো রোটেট করতে হবে ক্লকওয়াইজ ডিরেকশানে, কিন্তু এখানে এইচপিটা ঠিক আমাদের সামনের দিকে চলে আসবে, এবং এইচপিটা সামনের দিকে মানে এইচপিটাকে ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরাতে গেলে এইচপিটা নিচের থেকে উপরে উঠে আসবে। এবং তারপরে দেখব ভিপি এবং উপরে, তার উপরে থাকছে এইচপি, এবং এইচপিতে কি ভিউ থাকছে, টপ ভিউ। তাহলে টপ ভিউটা থাকছে ফ্রন্ট ভিউয়ের উপরে। এবার বাঁদিকে দেখো, অর্থাৎ ফ্রন্ট ভিউ পেলাম, ফ্রন্ট ভিউয়ের
উপরে এক্স ওয়াই লাইন আছে, এক্স ওয়াই লাইনের উপরে পেলাম টপ ভিউ, এবং ফ্রন্ট ভিউয়ের ঠিক বাঁদিকে পেলাম লেফট হ্যান্ড সাইড ভিউ। অর্থাৎ লেফট হ্যান্ড থেকে দেখেছিলাম, লেফট হ্যান্ড সাইড ভিউ হলো, কারণ পিপিটাও রোটেট করছে যাতে করে ভিপির সাথে একই প্লেনে আসে, অর্থাৎ পিছন থেকে সামনের দিকে ঘুরে আসছে। ওটা ব্যাক সাইডে ছিল, সেখান থেকে সামনের দিকে ঘুরে এসে এটা একই তলে হয়ে যাচ্ছে, এবং এইভাবে আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন পাচ্ছি। তাহলে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে আমরা পেলাম যে ডিফারেন্স, 1 নম্বর ডিফারেন্স পেলাম ফার্স্ট অ্যাঙ্গেলের সাথে, যে এটা হচ্ছে প্লেনস আর ট্রান্সপারেন্ট, কনসিডার অ্যাজিউম করা হয় ট্রান্সপারেন্ট, আর টপ ভিউ ফ্রন্ট ভিউয়ের উপরে থাকে বা এক্স ওয়াই লাইনের উপরে থাকে, আর লেফট হ্যান্ড সাইড ভিউ ফ্রন্ট ভিউয়ের লেফট হ্যান্ডে থাকে, যেটা কিনা ফার্স্ট অ্যাঙ্গেল মেথডের থেকে ঠিক উল্টো। ঠিক আছে, এরপর আমরা দেখব যে কোনো অবজেক্ট তার ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে কি করে পাচ্ছি। ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে দেখো ডিরেকশন দিয়ে দেখানো রয়েছে, অবজারভার যেদিকে রয়েছে ঠিক অবজারভার আর প্লেনস তাদের মাঝে রয়েছে অবজেক্ট। হোয়ারাস থার্ড অ্যাঙ্গেলে দেখো, ঠিক তার ডান দিকে দেখো থার্ড অ্যাঙ্গেল, এখানে আছে অবজারভার এবং অবজেক্ট, তাদের মাঝে কিন্তু প্লেন রয়েছে, অর্থাৎ ভিপি বা এইচপি। ঠিক আছে, এইভাবে আমরা ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ পাচ্ছি ফার্স্ট অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেলে। এবার দেখা যাচ্ছে যে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের যে তফাৎগুলো দেখলাম আমরা, তাহলে সেটাকে আমরা প্রজেকশন দেখে তো আমরা চট করে বুঝতে পারবো না, তো তাহলে আমরা একটা সিম্বল হিসেবে আমরা ইউজ করব, যে এই সিম্বলটা কিন্তু মাস্ট কোনো ড্রয়িংয়ের মধ্যে যে মেথড ইউজ করে ড্রয়িং করা হয়েছে, যদিও কোনো ড্রয়িংয়ে মিক্স আপ করা যায় না, যদি একটা ড্রয়িংয়ে বিভিন্ন অবজেক্ট থাকে, অবজেক্টের ড্রয়িং করা থাকে, তাহলে সমস্তটাই একটা প্রিন্সিপাল মানে প্রজেকশন মেথড ইউজ করে করা উচিত। যেমন এটির ক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের দেশ বা এখন আমাদের ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতেই হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড ইউজ করা হয়, আর আমেরিকা এবং কানাডা এই দুটো দেশে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড ইউজ করা হয়। কিন্তু এখন আইএসও কনসেপশনের জন্য সব জায়গাতেই ফার্স্ট অ্যাঙ্গেলের প্রজেকশন মেথডটাই সব বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এবং তোমাদেরও আমি রিকোয়েস্ট করব যে যদিও প্রজেকশানে দুটো মেথডই জেনে রাখা ভালো, কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড করেই যদি কোশ্চেনে বা কোথাও না বলে দেওয়া থাকে, এটা মেথড ধরেই তোমরা প্রজেকশনটা করবে। ঠিক আছে, তো এখানে দেখা যাক যে সিম্বলটা ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে এবং থার্ড অ্যাঙ্গেল মেথডে দেখা ভালো। যে সিম্বলটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ উপরেই রয়েছে যে ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বল হচ্ছে কি না একটা ফ্রাস্টাম অফ কোণ। একটা কোণকে যদি পাশ থেকে দেখা যায় এবং কোণটা যদি যার অ্যাক্সিসটা যদি হরাইজন্টালি থাকে, এবং এইটা হচ্ছে একটা ফ্রাস্টাম অফ কোণ, অর্থাৎ সামনের দিকটা ট্রাঙ্কেটেড কেটে দেওয়া, তাকেই তো আমরা ফ্রাস্টাম অফ কোণ বলি। এই ফ্রাস্টাম অফ কোণ থেকে আমরা যদি বাঁ দিক থেকে দেখি অর্থাৎ সাইড ভিউ, তাহলে ডান দিকে পড়বে লেফট হ্যান্ড সাইড ভিউ। এটাই হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল মেথডের সিম্বল। আর থার্ড অ্যাঙ্গেল মেথডে দেখো, এটাও এই একই রকমভাবে অবজেক্টটাকে রাখা হয়েছে একটা ফ্রাস্টাম অফ কোণ, তার লেফট হ্যান্ড সাইড ভিউ, লেফট হ্যান্ড থেকে দেখে লেফট হ্যান্ডেই রাখা হবে। হ্যাঁ, এবং দেখো একটা জিনিস, যে এখানে কিন্তু কোনো হিডেন লাইন ইউজ করা হয়নি, এই সিম্বলটাই কিন্তু ইউজ করা হয়, এবং এটা আইএস বা SP46-এ তোমরা দেখতে পেয়েছো, বা এটা অনুসারে গ্লোবালি সমস্ত পৃথিবীর সমস্ত দেশেই এই সিম্বল ইউজ করা হয়। এই সিম্বলটাও কিন্তু একটু কেয়ারফুলি দেখবে, এটাও কিন্তু অনেক বিভিন্ন বইতে ভুল থাকে। হ্যাঁ, ঠিক আছে, এবার এটার নিয়মও আছে একটা, যে এই ফ্রাস্টাম অফ কোণটার অ্যাঙ্গেল কত, দেখো তার ঠিক নিচে দেওয়া রয়েছে, এটা 30 ডিগ্রি করে রাখা হয়, এবং এটার যদি লেন্থ ডি ধরা হয়, হ্যাঁ, সেই ডি অনুসারে নেক্সট ভিউটা ডিস্টেন্স হবে 1/4 ডি। হ্যাঁ, এবং বুঝতেই পারছো যে বিগ ডায়ামিটারটাও, যেটা কোণের বেস ডায়ামিটার, সেটাও কিন্তু ডি। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের সিম্বল দেখলাম, এবং এই সিম্বলটা যে কোনো ড্রয়িংয়ে নেম প্লেটের মধ্যে বা অন্য কোনো জায়গায় ইউজ করতে হয়। প্রজেকশন মেথড না লিখলেও হবে, এই সিম্বলটা ইউজ করলেই কেউ বুঝে নেবে। ঠিক আছে, তো আমরা তাহলে দেখলাম গ্লাস বক্স থিওরি হচ্ছে থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আর ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা প্রজেকশন প্লেনটা নন ট্রান্সপারেন্ট বা অস্বচ্ছ, সেই হিসেবে আমরা প্রজেকশন পেলাম। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপর যে প্লেনগুলোকে কি করে আনফোল্ড করতে হয়, অর্থাৎ প্রজেকশন পাওয়ার পরে, প্রজেকশনটা যখন ড্র হয়ে গেল তারপরে কি করে কিভাবে ফার্স্ট অ্যাঙ্গেলের মেথডে এইচপিকে কি করে রোটেট করতে হয়, অর্থাৎ এইচপি হচ্ছে এক্স ওয়াই লাইনের নিচে চলে আসে, কারণ আমরা আমাদের দিক থেকে যেরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখি, সেটাই হচ্ছে দিক,
সেইভাবে বুঝতে হবে যে আমরা কোন দিকে ক্লকওয়াইজ ডিরেকশন, কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আমরা বলেছি যে এইচপিকে অর্থাৎ হরাইজন্টাল প্লেনকে ক্লকওয়াইজ ডিরেকশনে সবসময় রোটেট করতে হবে। সেই অনুসারে দেখো এখানে আনফোল্ডিং যে থিওরি সেটা খুবভাবে ইলাস্ট্রেট করা রয়েছে, আশা করি ড্রয়িংটা দেখে বুঝতে পারছো, স্কেচটা দেখে। এরপর তাহলে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে কি তফাৎ বা ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যাঙ্গেল অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল সেটা আমরা একটু এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা একটু দেখে নিই। ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে দেখো, দ্য অবজেক্ট ইজ অ্যাজিউম টু বি কেপ্ট ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ অবজেক্টটা ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তো থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি, দ্য অবজেক্ট ইজ অ্যাজিউম টু বি কেপ্ট ইন থার্ড কোয়াড্রেন্ট। সো দিস ইজ ওয়ান ডিফারেন্স। সেকেন্ড, the object lies between the observer and the plane of projection, অর্থাৎ অবজেক্টটা কোথায় থাকে না প্লেন অফ প্রজেকশন এবং অবজারভার এদের দুজনের মাঝখানে। whereas in third angle projection the plane of projection lies between observer and the object, অর্থাৎ অবজারভার এবং অবজেক্ট তাদের দুজনের মাঝে প্লেন অফ প্রজেকশনটা থাকে, অর্থাৎ ভিপি বা এইচপি। ঠিক আছে। থার্ড ডিফারেন্স, ইন দিস মেথড অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে when the views are drawn in their respective relative positions the plane comes below the elevation, অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে এক্স ওয়াই লাইনের বা প্ল্যানটা কোথায় আসে বলো, ফ্রন্ট ভিউয়ের ঠিক নিচে, অর্থাৎ এলিভেশনের নিচে বা এক্স ওয়াই লাইনের নিচে আসে প্ল্যান ভিউ। ঠিক আছে। এবং লেফট হ্যান্ড সাইড ভিউ কোথা থেকে কোথায় আসে না রাইট হ্যান্ডে। কার রাইট হ্যান্ডে না ফ্রন্ট ভিউয়ের ঠিক ডান দিকে। ঠিক আছে। এটা বলা হচ্ছে যে ইন ফার্স্ট অ্যাঙ্গেল মেথড when the views are drawn in their relative positions the plane comes below the elevation, the view of the object as observed from the left hand side is drawn to the রাইট সাইড অফ দ্য এলিভেশন, অর্থাৎ এলিভেশন ভিউ বা ফ্রন্ট ভিউয়ের ঠিক ডান দিকে পড়ে যদি বাঁ দিক থেকে দেখা হয়। থার্ড অ্যাঙ্গেল মেথডে কি না, ইন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড when the views are drawn in their relative positions the plane comes above the elevation, দেখো প্ল্যান ভিউটা কোথায় আসছে না এলিভেশনের উপরে। তার কারণ ওই গ্লাস বক্স থিওরি অনুসারে যেখানে অবজারভার রয়েছে ঠিক তার সামনে রয়েছে ভার্টিক্যাল প্লেন, আর হরাইজন্টাল প্লেনটা ঠিক ভার্টিক্যাল প্লেনের উপরে রয়েছে। এবার প্রজেকশন পাওয়ার পরে হরাইজন্টাল প্লেনটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে নেওয়ার পরে প্ল্যান ভিউটা বা টপ ভিউটা কিন্তু ফ্রন্ট ভিউয়ের উপরেই চলে আসে। ঠিক আছে। এটা হচ্ছে থার্ড ডিফারেন্স গেল। ফোর্থ, ইন দিস মেথড প্রজেকশন ইজ নাও রেকমেন্ডেড বাই দ্য BIS ইন 1991, অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আমরা এই প্রজেকশন মেথড অ্যাডপ্ট করেছে এবং এই BIS অনুসারে বা SP46 তোমরা যে বই ইউজ করো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং স্টুডেন্ট এর জন্য, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য SP46 2003 সেই কোড অনুসারেও কিন্তু আমরা রেকমেন্ড করছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। সেই জন্য কোনো তোমাদের প্রশ্নপত্র বা ড্রয়িংয়ের মধ্যে কোনো কিছু মেনশন করা না থাকলে ফার্স্ট অ্যাঙ্গেল মেথডেই তোমরা ড্র করার চেষ্টা করবে, যদিও থার্ড অ্যাঙ্গেল মেথড জানাটাও খুব জরুরি। এবং থার্ড অ্যাঙ্গেল মেথড অফ প্রজেকশন ইউজড ইন অনলি USA অ্যান্ড সাম আদার কান্ট্রিজ। ঠিক আছে। আর প্রজেকশন সিম্বল অফ ফার্স্ট অ্যাঙ্গেল মেথড সেটা একটা ধরনের, আর থার্ড অ্যাঙ্গেলের সিম্বল আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ফার্স্ট অ্যাঙ্গেল অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এবং তোমরা আশা করি এই কনসেপশন নেওয়ার পরে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের কি ডিফারেন্স সেটা খুব ভালোভাবে বুঝতে পারলে। ধন্যবাদ, ভালো থেকো। আমরা নেক্সট ক্লাসে আবার প্রজেকশনের পরবর্তী ধাপ নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।